আচ্ছা মেয়েরা, আমরা ডাউন দ্য র্যাবিট হোলের একেবারে শেষ অংশে এসে হাজির হয়েছি। দেখো, সুন হার আই ফেল অন আ লিটল গ্লাস বক্স দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল। শীঘ্রই তার চোখ পড়ল একটা ছোট্ট কাঁচের বাক্সের ওপর, যেটা টেবিলের নিচে রাখা ছিল। শি ওপেন্ড ইট, সে ওই কাঁচের বাক্সটা খুলল, অ্যান্ড ফাউন্ড ইন ইট আ ভেরি স্মল কেক, এবং কাঁচের বাক্সটার ভেতরে দেখলো একটা ছোট্ট কেক, অন হুইচ দ্য ওয়ার্ডস, যার ওপরে লেখা ছিল ইট মি, ওয়্যার বিউটিফুলি মার্কড ইন কুরান্টস, যার ওপরে কিশমিশ দিয়ে খুব সুন্দর করে ইট মি কথাটা লেখা ছিল ছোট্ট কেকটার ওপর। ওয়েল আইল ইট ইট, আমি এটা খাবো, সেড অ্যালিস, অ্যালিস বলল। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, এই কেকটা খেয়ে যদি আমি বড় হয়ে যাই, বা এইটার খাওয়ার ফলে আমার যদি চেহারাটা আবার বড় হয়ে যায়, আই ক্যান রিচ দ্য কি, আমি তাহলে ওই চাবিটা পর্যন্ত পৌঁছতে পারবো। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, এইটা খাওয়ার ফলে আমি যদি ছোট হয়ে যাই, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, তাহলে আমি দরজার তলা দিয়ে গুড়ি মেরে চলে যেতে পারবো, বা হামাগুড়ি দিয়ে চলে যেতে পারবো একেবারে ছোট হয়ে গেলে। সো আইদার ওয়ে, সুতরাং যেটাই হোক না কেন, আইল গেট ইন টু দ্য গার্ডেন, আমি ঠিক পৌঁছে যাব বাগানটাতে। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, এবং আমি পরোয়া করি না যে কি ঘটতে চলেছে বা কি ঘটবে। শি এট এ লিটল বিট, সে একটুখানি কেক কামড়ে খেলো। অ্যান্ড সেড অ্যাংশাসলি টু হারসেলফ, এবং খুব উদ্বিগ্নভাবে নিজেকে বলল, হুইচ ওয়ে, কোন উপায়, কোন পথে। হোল্ডিং হার হ্যান্ড অন দ্য টপ অফ হার হেড, অর্থাৎ কীভাবে সে বড় হবে, হুইচ ওয়ে, কোন উপায় বা কোন পথে সে বড় হবে, বলে নিজের মাথার ওপর হাতটা রাখলো, টু ফিল, অনুভব করার জন্য, হুইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং, কীভাবে তার চেহারাটা বড় হচ্ছে। অর্থাৎ মাথার ওপর হাত রেখে সে বোঝার চেষ্টা করলো যে কিভাবে তার চেহারাটা ওই কেকটা খাওয়ার ফলে বড় হচ্ছে। মাথার ওপর হাত রাখলে সে বড় হলে বুঝতে পারবে, অনুমান করেই সে নিজের মাথার ওপর হাতটা রাখলো। অ্যান্ড শি ওয়াজ কোয়াইট সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট শি রিমেইন্ড দ্য সেম সাইজ, এবং সে খুবই অবাক হয়ে গেল, কোয়াইট সারপ্রাইজ, যথেষ্ট অবাক হয়ে গেল দেখে যে সে একই সাইজের রয়ে গেছে বা একই আকারের রয়ে গেছে। টু বি শিওর, নিশ্চিতভাবেই, দিস জেনারেলি হ্যাপেন্স হোয়েন ওয়ান ইটস কেক, নিশ্চিতভাবেই এটাই ঘটে যখন কেউ কেক খায়, অর্থাৎ কেক খেয়ে কেউ বড় হয়ে যায় না বা ছোট হয়ে যায় না। বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইন্টু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন, কিন্তু অ্যালিস হ্যাড গট সো মাচ, মানে অ্যালিস এত অভ্যস্ত হয়ে পড়েছিল, মানে কোনো কিছুতে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছিল যে সে প্রত্যাশা করতে শুরু করেছিল, এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস, অন্য কিছু সে প্রত্যাশা করছিল না, কেবল অদ্ভুত সব ঘটনা ঘটবে বা অস্বাভাবিক সব ঘটনা ঘটবে, এইটাই সে প্রত্যাশা করতে অভ্যস্ত হয়ে পড়েছিল। অর্থাৎ তার সঙ্গে এত অস্বাভাবিক সব ঘটনা ঘটে চলেছিল যে সে অভ্যস্ত হয়ে পড়েছিল এটাই ভাবতে যে তার সঙ্গে একটা অস্বাভাবিক বা অসাধারণ কিছুই ঘটবে, সেটাই সে ভাবতে অভ্যস্ত ছিল। সেই কারণেই সে ভেবেছিল যে কেকটা খেয়ে সে বড় হয়ে যাবে। দ্যাট ইট সেমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন দ্য কমন ওয়ে, এবং তার মনে হচ্ছিল যে এটা যথেষ্ট একঘেয়ে এবং বোকার মতো জীবন, যেটা সাধারণ পথে স্বাভাবিকভাবে চলেছে। অর্থাৎ কিনা ওই কেক খেয়ে তার চেহারা যে বড় হচ্ছে না, এটাই তার মনে হয়েছিল যে এটা খুব একঘেয়ে এবং বোকার মতন একটা সাধারণ পথে চলা জীবন, কারণ সে অত্যন্ত অস্বাভাবিক ঘটনাতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। সো শি সেট টু ওয়ার্ক, সুতরাং সে কাজে লেগে পড়লো। অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক, এবং খুব শীঘ্রই কেক খাওয়াটা সে শেষ করে ফেললো। এখানেই গল্প শেষ হচ্ছে।